নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট। নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি যাদের নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে তাদের ঠিক কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তা প্রথমে আসি বড় আপডেটে। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তখন নির্বাচন কমিশন জানিয়েছিল যদি কারো কোনো আপত্তি থাকে বা নাম সংক্রান্ত কোনো দাবি জানাতে চান তাহলে 15 জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। কিন্তু এখন নতুন নোটিশ অনুযায়ী এই আপত্তি জানানোর শেষ তারিখ আরও 4 দিন বাড়িয়ে 19 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। নোটিশে স্পষ্টভাবে লেখা আছে 2026 সালের 1 জানুয়ারি কোয়ালিফাইং ডেট ধরে এসআইআর সংক্রান্ত ক্লেম ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা 19 জানুয়ারি 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন আপনারা আগের তুলনায় 4 দিন অতিরিক্ত সময় পাচ্ছেন। বন্ধুগণ, সত্যি এটা খুব ভালো খবর পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য। কারণ 12টি রাজ্যে এসআইআর চললেও সময়সীমা বাড়ানো হয়েছে মাত্র 5টি রাজ্যে: গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান, পুদুচেরি এবং আমাদের পশ্চিমবঙ্গ। আমি আগেই একটি ভিডিওতে বলেছিলাম যেহেতু এখনও অনেক ভোটারের হিয়ারিং বাকি, তাই সময় বাড়তে পারে, আর সেটাই হলো এবার বাস্তবে। তা এবার আসে মূল বিষয়ে। হিয়ারিং হলে কোন 6টি ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত গরমিলের কারণে নতুন নতুন করে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে নিচের 6 ধরনের ডকুমেন্ট অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথমটা কি? হিয়ারিং নোটিশ। যে নোটিশটি বিএলও আপনার বাড়িতে দিয়ে গেছেন সেই কাগজটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। দ্বিতীয় ডকুমেন্টটা কি? ইনুমারেশন ফর্ম। ফর্ম ফিল আপের সময় যে ইনুমারেশন ফর্মটি দেওয়া হয়েছিল সেটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তৃতীয় ডকুমেন্ট হলো 2002 সালের ভোটার তালিকার কপি। 2002 সালের ভোটার তালিকায় আপনি যাকে আত্মীয় হিসাবে দেখিয়েছেন, বাবা মা, দাদু দিদিমা, ঠাকুরদা ঠাকুরমা বা অন্য কেউ, সেই ব্যক্তির নাম থাকা অংশে জেরক্স কপি লাগবে এবং সেটিতে অবশ্যই মার্কিং করা থাকতে হবে। চতুর্থ ডকুমেন্ট বিএলও আন্ডারটেকিং ফর্ম। বিএলও যে আন্ডারটেকিং ফর্ম দিয়েছেন সেটিতে ভোটারের সই বা টিপসই থাকতে হবে এবং বিএলওর সইও অবশ্যই লাগবে। পঞ্চম ডকুমেন্ট ভোটারের নিজের পরিচয়পত্র, যে কোনো একটি। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি নিতে পারবেন, যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আধার কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, এটা বাধ্যতামূলক। তবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে নাগরিকত্বের 13টি নথির প্রয়োজন নেই। ষষ্ঠ ডকুমেন্ট যেটা সঙ্গে রাখবেন সেটা হলো পিতা বা মাতার ডকুমেন্ট। আপনি যদি বাবা বা মায়ের সঙ্গে লিঙ্কেজ দেখান তাহলে তাদেরও নিচের যে কোনো একটি ডকুমেন্ট লাগবে: বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য, যদি ভোটার বা প্যান কার্ডে স্বামীর নাম থাকে কিন্তু লিঙ্কেজ বাবার সঙ্গে দেখাতে চান তাহলে বাবার নাম থাকা রেশন কার্ড অবশ্যই সঙ্গে নেবেন। আর হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেশন কিন্তু বাধ্যতামূলক। প্রতিটি ডকুমেন্টে নিজের সই দিয়ে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যদি টিপ সই দেন তাহলে নিচে নিজের নাম লিখতে ভুলবেন না। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নয়। এ বিষয়ে আমি আগের একটি ভিডিওতে অফিসিয়াল নোটিশ দেখে বিস্তারিত বলেছিলাম। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যদি কেউ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখান তাহলে সাধারণত সমস্যা হওয়ার কথা নয়, কারণ এই নির্দেশনা সব বিএলওদের পাঠানো হয়েছে। সবশেষে বলবো বন্ধুরা, যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় এই ডকুমেন্টগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে ঠিকমতো সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে গেলে আশা করি কোনো সমস্যায় পড়তে হবে না। তা বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।